আনডাউটফুলি তুফান বাংলাদেশের সবচেয়ে বড় বিগ বাজেটের ছবি এবং আনডাউটফুলি এটা বাংলাদেশের সবচেয়ে ইতিহাস সৃষ্টি করবে ব্যবসার দিক থেকে। সেটা আমার পার্সোনাল জায়গা না, শুধু সবাই বলছেন। তুফান বেগে শুধু যাবে না, তুফান হচ্ছে বড় বেগেই যাবে। টিজার দেখে তো মাথা নষ্ট। চঞ্চল ভাই আছেন, সাকিব ভাই আছেন, আরো অনেক বড় বড় আর্টিস্ট আছেন। রাহেন রাফি মানেই তো আসলে ভিন্নতা। তো গত 2 দিন কিন্তু ফেসবুকের তুফানে আমরা দেখছি সবাই কম বেশি, এবং আমার কাছে মনে হয়েছে যে সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, মানে বলিউড যেরকম বানায় বা তামিল ছবি যেরকম বানায় সেরকমই হচ্ছে। আমিও কিন্তু 3 বছর আগে আকবর নামে একটা এরকম 90s এর একটা গ্যাং কালচার নিয়ে শুরু করেছিলাম, বাট আনফরচুনেটলি ব্যাড লাক বলি যাই বলি, করোনার কারণে আমার ছবিটি অল্প একটু শুটিং হয়নি। বাট এটা ভালো লাগছে যে আমার বড় ভাই ছবিটা কমপ্লিট করেছে এবং ঈদে আসবেন। সো এই ধরনের গ্যাং কালচারের যে ছবিগুলো, এগুলো এমনিতেই আপনাদেরও ভালো লাগবে। এগুলো 90s এর, আপনারা ছোট ছিলেন, আমরাও ছোট ছিলাম, এগুলো না নিয়ে মানুষের আগ্রহ অনেক বেশি, গ্যাং কালচার নিয়ে। সো আমার মনে হয় যে বেস্ট কিছু হবে, মানে অনেক ব্যবসা করবে। আপনি লিখে রাখেন আজকে, বিয়ে সবার জীবনেই দরকার। এখন কার জীবনে কতটুকু দরকার সেটা হচ্ছে যেই পার্সনটা বিয়ে করবে বা যিনি করবে তিনি সবচেয়ে ভালো বলতে পারবেন। বিয়ে অনেক সময় কালো হয়ে যায়, আবার বিয়ে অনেক সময় অনেক ভালো কিছু বয়ে আনে। সো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আপনারা জানেন আমি অপারেশন জ্যাকপট শুটিং শেষ করেছি, সামনেই খুলনা এবং প্যারিসে যাব। আরেকটা কথা ভাইদেরকে বলে রাখি, তুফান যেরকম ঝড় বেগে এসেছে, সো এরকম হয়তোবা এই ডিরেক্টরেরই একটা কাজ আমার হয়তো আসছে খুব শিগগিরই, সেটা ঈদেও আসতে পারে, আবার তুফান বেগের জন্য হয়তো ঈদের পরেও আসতে পারে। এটা বড় করে প্রেস কনফারেন্স করবে ইনশাআল্লাহ। আদনান ভাই আমাদের সবারই বড় ভাই। সো উনি ওটা কি লিখেছে আমি পড়েছি, কিন্তু কার উদ্দেশ্যে লিখেছে, কেন লিখেছে আমি আসলে সেটা জানি না, সেটা বলতেও পারবো না। ভয় পেয়েছি প্রথম স্ট্যাটাস যখন দিয়েছিল, কিন্তু কালকে ঝড় যখন এসেছে একটু ঠান্ডা হয়ে গেছি। ঝড় আসলে বৃষ্টি আসলে তো মানুষের ঠান্ডা হয়।